আসলে মুফতি আমির হামজার বিরুদ্ধে এত কথা আসতো না, কিন্তু ওয়াজ এখন থেকে করে না, সেই 10, 11, 12 সাল থেকে তিনি ওয়াজ করে। তার বিরুদ্ধে আজকে এত অপপ্রচারের মূল কারণ তিনি জামাত ইসলামের পক্ষে কুষ্টিয়া 3 আসনের এমপি পদপ্রার্থী মনোনীত হয়েছে, যে কারণে তার বিরুদ্ধে এত চক্রান্ত। একটা কথা স্পষ্টভাবে শুনে রাখেন, এই জমিনে ইসলামের বিজয় সুনিশ্চিত, আগে আর পরে। আমাকে আপনাকে ছাড়া ইসলাম বিজয় হবেই হবে। এখন এটা দেখার বাকি যে আপনি ইসলামের পক্ষে থাকবেন নাকি আপনি ইসলামের বিপক্ষে থাকবেন। ইসলামের বিজয় হবে, এটা নিশ্চিত। আজকে যদি মুফতি আমির হামজা এই জামাত ইসলামের মনোনীত এমপি প্রার্থী না হতো, তার বিরুদ্ধে এত ফতোয়া, এত আলোচনা সমালোচনা কিছুই হতো না। এই যে মুফতি আমির হামজার বিরুদ্ধে আজকে কত ফতোয়া, কিছু লেবাসদারি নামধারী আলেম ওলামা ফতোয়া দিচ্ছে। আর একজন তো আছেই কাফেরের জেলার নিয়ে বসে আছে, কাফেরের কোম্পানি খুলছে, মাঝে মাঝে আসে আন্দাজে কাফের ফতোয়া। আবার দেখলাম কি যেন বলতেছে জাহান্নামের কীট বলতেছে, নরাধন বলতেছে। আলেমের ভাষা এমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এরকমভাবে দাওয়াত দিছে? কোনোদিন দিছে? তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে 3বার বেহুশ করে ফেলছে। রাসূলের যে শরীরের মধ্যে মশা মাছি পড়া পর্যন্ত হারাম ছিল, সেই রাসূলকে ইসলামের সঠিক দাওয়াত দেওয়ার কারণে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে ফেলেছে। জিবরিল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অনুমতি দেন, এই যে পাহাড়গুলো দেখতেছেন এগুলো উল্টিয়ে এই তায়েববাসীকে জাগায় একদম শেষ করে দেই, মিশিয়ে দেই মাটির শ্বাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে এদেরকে যদি আজকে হত্যা করে ফেলো, এরা তো বোঝে নাই, এরা তো জানে না, এদেরকে যদি আজকে হত্যা করে ফেলো, আমি এই কোরআনের দাওয়াত, আমি কালেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত কাদের কাছে দেব বলেন? আর আপনি আলেম হয়ে আপনার দাওয়াতের কি মাধ্যম হলো এটা? জাহান্নামের নরকীট নরাধন বলতেছেন, কাফের বলতেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে কাফের বলা হয় সে যদি কাফের না হয়, ঘুরে উল্টে যে বলবে সেই কিন্তু কাফের হবে। তা আপনার ফতোয়ায় আপনি কিন্তু ধরা খেয়ে বসে আছেন। বলতেছে যে কোরআনের অপব্যাখ্যা করে। তো কোরআনের অপব্যাখ্যা করে যে কোরআনের রাজ কায়েমের জন্য, যে রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য গোটা জীবন সে পার করে দিচ্ছে। বাতিলের কারাগারে 3 বছর বন্দি ছিল, আয়না ঘরে ছিল, রিমান্ডে ছিল, জেল জরিমানা হলো। যে কোরআনের রাজ কায়েম করার জন্য মুফতি আমির হামজা আয়না ঘরে গেল, যে কোরআনের রাজ কায়েম করার জন্য, যে রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য তিনি জেলখানায় গেল, 3টা বছর কারাবরণ করলো, সে কি কোরআন হাদিস কিচ্ছু বোঝে না? কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবে? গোটা জীবন যেটার জন্য পার করেছে। এই আলেমগুলা, একটা হচ্ছে দরবারি আলেম, আর একটা হচ্ছে সরকারি আলেম। কি যেন এক মাদানিও খুব লেখালেখি করতেছে। গতকালকে আমার কমেন্টেও দেখলাম মন্তব্য করেছে, বললাম যে ভাই, আপনাদের বড়দের দিকে আমরা চেয়েছিলাম, আপনারা আলেম সমাজ একটু ঐক্যবদ্ধ হবেন, তো আপনারা আর ঐক্য হতে পারলেন না। 10টা ব্যাঙ একটা দাড়ি পাল্লায় এখন মাপা যায়, কিন্তু 10টা আলেমকে এক টেবিলে বসানো যায় না। শুধুমাত্র হিংসা, ওলামায়ে সু আন্দাজে কাফের ফতোয়া দিয়ে উল্টাপাল্টা ফতোয়া দিচ্ছে তার বিরুদ্ধে। আসলে মুফতি আমির হামজার বিরুদ্ধে এত কথা আসতো না, কিন্তু ওয়াজ এখন থেকে করে না, সেই 10, 11, 12 সাল থেকে তিনি ওয়াজ করে। তার বিরুদ্ধে আজকে এত অপপ্রচারের মূল কারণ তিনি জামাত ইসলামের পক্ষে কুষ্টিয়া 3 আসনের এমপি পদপ্রার্থী মনোনীত হয়েছে, যে কারণে তার বিরুদ্ধে এত চক্রান্ত। একটা কথা স্পষ্টভাবে শুনে রাখেন, এই জমিনে ইসলামের বিজয় সুনিশ্চিত, আগে আর পরে। ইসলামের বিজয় সুনিশ্চিত, আমাকে আপনাকে ছাড়া ইসলাম বিজয় হবেই হবে। এখন এটা দেখার বাকি যে আপনি ইসলামের পক্ষে থাকবেন নাকি আপনি ইসলামের বিপক্ষে থাকবেন। ইসলামের বিজয় হবে, এটা নিশ্চিত। আজকে যদি মুফতি আমির হামজা এই জামাত ইসলামের মনোনীত এমপি প্রার্থী না হতো, তার বিরুদ্ধে এত ফতোয়া, এত আলোচনা সমালোচনা কিছুই হতো না। আল্লামা সাইদিও যদি শুধুমাত্র একটা দরবার খুলে পীর মুরিদি করতো আর কোরআনের নরম নরম ওয়াজ করতো, তাকেও 13 বছর জেলও খাটা লাগতো না, জালেমের কারাগারে জালেমের চক্রান্তে তাকে মৃত্যুবরণ করাও লাগতো না। যুগে যুগে হকপন্থী আলেমরা জেল জরিমানা হামলা মামলা রিমান্ডের শিকার হয়েছে। তার বাস্তব আমাদের ইমামে আজম আবু হানিফা জালেমের কারাগারে মৃত্যুবরণ করেছে। আমার আপনার রাসূল 3 বছর কারাগারে গেছে কোরআনের হক দাওয়াত দেওয়ার কারণে। মুফতি আমির হামজার বিরুদ্ধে আজকে আলোচনা সমালোচনা কিছু বললেই ভুল। কি বলছে? সাংবাদিক বলছে, কি বলছে? অমুক নায়িকার নাম বলছে, কি বলছে? একটা ভোট ওই দলে দিলে 18 কোটি মানুষের নামাজ পড়ার সওয়াব হবে। এগুলো তো আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ পাক কি সূরা নিসার 85 নম্বর আয়াতের মধ্যে বলে নাই, মাইয়াশফা শাফাআতান, যদি কোনো ব্যক্তি ভালো কাজের সাক্ষী দেয়, যদি কোনো ব্যক্তি ভালো কাজকে সাপোর্ট করে,
যদি কোনো ব্যক্তি ভালো কাজের সাথে থাকে কি হবে? সেই ব্যক্তি হাসানা, ভালো কাজ করে যেটা পাবে, নাসিবুম মিনহা, একটি অংশ সেই ব্যক্তি সাপোর্ট করার কারণে আল্লাহ দান করবে। আবার তো সেম কথাও আছে, ওমা ইয়াশফা শাফাআতান সাইয়্যাতাই ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, যদি কোনো ব্যক্তি খারাপ কাজের সাপোর্ট করে, সেই ব্যক্তি সাপোর্ট করার কারণে ওই ব্যক্তি খারাপ কাজ করে যে গুনাহ পাবে, এই ব্যক্তিও একটা অংশ পাবে। সোজা কথা। এরপরে সূরা আনামের 159 নম্বর আয়াত দেখেন আপনি, এগুলো তো পড়বে না, শুধুমাত্র হিংসা যে ও আমার দলের না, ও আমার তরিকার না, কেন বলল 19-20 হলেই কাফের ফতোয়া দাও, উল্টাপাল্টা ফতোয়া দাও। মনটাকে বড় করেন। আলেম আপনার হৃদয় হবে প্রশস্ত, আপনার হৃদয়ে সবাই দাওয়াত পাবে। কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান নবীজি কি দাওয়াত দেয় নাই? এখন যদি আপনি বলেন যত ইহুদি খ্রিস্টান আছে মেরে ফেল, বৌদ্ধ খ্রিস্টান হিন্দুরা যত আছে মার, তো কালেমার দাওয়াত আপনি কাকে দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করেন। মুফতি আমির হামজা তিনি কোরআনের যে সত্য কথাগুলো বলেছে, মানুষ হিসাবে ভুল হবে না? ভুল হতে পারে, কিন্তু এখন আমাদের দলের না, আমাদের মতের না, আমাদের হুজুরের মুরিদ না, আমাদের দলের বলে না, এই তো এখন তার সমস্যা। অথচ বিগত 16 বছরে এই শয়তানগুলোকে আমরা পাই নাই। বিগত 16 বছরে কোরআনের হক কথা জালেমদের সামনে কোরআনের হক কথা বলেছে মুফতি আমির হামজা। কই তখন তো ভুল খুঁজে পান নাই, তখন তো বাহাবা দিয়েছে, না কোরআনের হক কথা বলতেছে, সাহস আছে। তো এখন এত চুলকায় কেন আপনাদের? এজন্য যে আলেমগুলো তার বিরুদ্ধে ফতোয়াবাজি করতেছেন, আসলে সমস্যা তার ছিল না, সমস্যা এখনও তার নাই। সে যদি এখনও এই এমপি প্রার্থী হিসাবে নির্বাচন না করে, এত ভুল আর আসবে না। আর কিছু চক্রই এখন বের হয়েছে। এই আমির হামজা কি বলল, তারেক মনোয়ার কি বলল, পীর সাহেব চরমনাই কি বলল, এরপরে আজহারি সাহেব কি বলল, মানে আলেমদের দিকে এখন তাক করে আছে কিছু মিডিয়া, যে কি করে এখন ভুল করা যায়। এই যে নবীকে সাংবাদিক বলছে, তো কি অর্থে সাংবাদিক বলছে? সাংবাদিকের প্রোগ্রামে আমির হামজা বলেছে যে কি, সাংবাদিকদের মধ্যে শ্রেষ্ঠ সাংবাদিক হচ্ছে আমার রাসূল। তার মানে রাসূলের আদর্শ নিয়ে সত্য প্রচার করবা সাংবাদিক ভাইরা, কারণ শ্রেষ্ঠ তিনি স্বামী হিসাবে, পিতা হিসাবে, নানা হিসাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হিসাবে, ইমাম হিসাবে, রাষ্ট্রনায়ক হিসাবে আমাদের একমাত্র আদর্শ, একমাত্র নমুনা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন একমাত্র আদর্শ। তাহলে সাংবাদিকদের জন্য আদর্শ কি ওই লেনিন, কালমার্স, আব্রাহা হবে? সাংবাদিকদের জন্য আদর্শ কে হবে? আল্লাহ রাসূল। একজন ডাক্তারদের মধ্যে শ্রেষ্ঠ ডাক্তার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামী হিসাবে কেমন তিনি? আমার আপনার নবী স্বামী হিসাবে আদর্শ। মায়েশার সাথে তার অসংখ্য ঘটনা আছে। নেতা হিসাবে তিনি আদর্শ, তিনি নেতৃত্ব দিয়েছে। তিনি রাষ্ট্রনায়ক হিসাবে আদর্শ। 10 বছর তিনি মদিনায় রাষ্ট্রপতি ছিলেন। প্রধানমন্ত্রী কেমন হতে হবে 10 বছর আল্লাহর রাসূল দেশ চালিয়ে দেখিয়ে গেছে। গোটা মানব জাতির জন্য তিনি আদর্শ নমুনা হয়ে আছে। তাহলে সাংবাদিকদের জন্য শ্রেষ্ঠ সাংবাদিক আমার আপনার নবী। এতে ফতোয়াবাজির তো কিছু নাই। এমন কি একটা কর্মচারী, একটা রাখাল, একটা কৃষক, একটা কামলারও আদর্শ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সব কিছুর একমাত্র আদর্শ নমুনা। আজকে তার আদর্শ বাদ দিয়ে আপনি কার আদর্শের দিকে দৌড়ান? তো মুফতি আমির হামজা সাংবাদিকদের এটাই বলতে চেয়েছেন কি, যে আপনারা একমাত্র আদর্শ অনুসরণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি? কোনো মিথ্যা প্রচার করা যাবে না, টাকাকে সত্যকে গোপন করা যাবে না। আপনাকে যেটা ন্যায় প্রচার করতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে। এজন্য সম্মানিত মুসল্লি একরাম, কোরআন সুন্নাহ দিয়েই আমাদেরকে জীবন সাজাতে হবে।